পর এখন এগুলা ফুল সব পরিষ্কার করবেন। অত কথা না, আমাদের টাকা দেবেন তারপরে বাসর করবেন। টাকা প্রীতি আর বাপ্পির বাসর রাত, সেই সব মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তারা নিজেরাই ভিডিও ছেড়েছে সোশ্যাল মিডিয়াতে, কি করেছে না করেছে সব কিছুই শেয়ার করে নিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আর এইগুলা দেখার পর পাবলিক তো সাবান পানি ছাড়া স্মৃতি আর বাপ্পিকে ধুয়ে দিচ্ছে। সবাই তো বলছে বিয়েতে কম হলেও 50,000 ভিডিও বানিয়েছেন, এখন বাসর করে কি করেছেন না করেছেন সেগুলো কি আপনাদের পাবলিক প্লেসে এসে দেখাতে হবে? ভাইরে ভাই, আপনারা পারেনও বটে, টাকার জন্য আর কত নিচে নামবেন, আর কত নিজেদেরকে নিচে নামিয়ে নিচু প্রমাণ করবেন। টাকার জন্য আপনারা সব কিছুই করতে পারেন। তাই তো বাসর ঘরের কি মুহূর্ত ছিল, কি কি হয়েছে সব কিছুই আপনাদের শেয়ার করতে হয়। এমনই বাজে বাজে মন্তব্য করছে স্মৃতি আর বাপ্পিকে নিয়ে সবাই, আর করবেই না কেন। বাসর ঘরে কয় টাকা দিয়েছে বা কিভাবে ঢুকেছে সব কিছুই শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে। আর এসব দেখার পর পাবলিক তো রীতিমতো স্মৃতি আর বাপ্পির উপর খেপে গিয়েছে, খেপে যাবে। কারণ তারা এতদিন ধরে বিয়ের ভিডিও আপলোড করতে করতে সোশ্যাল মিডিয়াতে একদম পচিয়ে ফেলেছে। সবাই স্মৃতি আর বাপ্পিকে নিয়ে ট্রোল করা শুরু করেছে, তবে সেসব কিছুই তাদের গায়ে লাগছে না। সব কিছু বাদ দিয়ে এখন শুরু করে দিয়েছে বাসর ঘরে ভিডিও ছাড়তে। কারণ তারা যত বেশি ট্রোল করবে তাদের ভিউজ তত বেশি বাড়বে। আর তারা কিন্তু জেনে শুনে এই কাজগুলো করে থাকে, যাতে করে পাবলিক তাদেরকে নিয়ে হাসাহাসি করতে পারে। আর সেজন্যই কিন্তু ইচ্ছে করে স্মৃতি বাপ্পি এসব করে বেড়ায়। আর এখন বাসর ঘরে সেরা কিছু মুহূর্ত শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। আর এগুলা দেখার পর মানুষের মাথায় আকাশ ভেঙে যাওয়ার মতো এরকম পরিস্থিতি হয়ে গেছে স্মৃতি বাপ্পির বাসর ঘরের ভিডিও দেখার পর। এখন তো কমেন্ট বক্সে ঢুকাই যাচ্ছে না, বাজে বাজে কমেন্টস করে স্মৃতি বাপ্পিকে উড়িয়ে দিচ্ছে জনগণ। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।